আপনি আওয়ামী লীগের আমলে যুবলীগ ছাত্রলীগ করা ছাড়া কে পুলিশে চাকরি পেয়েছে, কে এনএসআই চাকরি পেয়েছে, যে খোঁজ নিয়ে দেখেন। আপনাকে আপনার অধিকার হরণ করা হয়েছে, আপনি নিজেও এটা বুঝেনও নাই, এবং আপনি এসে এখন তাদের অনেক ক্ষেত্রে তাদের হয়ে কথা বলছেন। আমি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না। আমি মনে করি না যে তাদের মানুষের কাছে তাদের কোনো অ্যাকসেপ্টেন্স আছে। মূল কথাটা কি, আপনি যদি একটা ভুল করেন, ভুল থেকে আমরা সবাই ভুল করি, আমি করি, আপনি করেন, আপনি তো শিক্ষা নেন, ক্ষমা চান, আপনি অনুতপ্ত হন। তাদের আপনি এই যে 17 মাস হয়ে গেল, হ্যাঁ, এই 17 মাসের মধ্যে তারা কোনোবার কেউ বলেছে অনুতপ্ত হয়েছে? আপনি দেখেছেন এত বিপুল মানুষকে তারা খুন করলো, গুম করলো, তাদের কাউকে দেখেছেন মানে একটু অনুতপ্ত হয়ে বলতে যে না ভাই, আমি আমাদের এই কাজটা ভালো হয় নাই, আমাদের পিসফুল থাকা উচিত ছিল? সেটা তো ওরা বলে নাই। তারা, এবং ওরা তো বলেই নাই, বরঞ্চ আপনি দেখেন তারা তাদের যেই সমস্ত নেতাকর্মী বাইরে চলে গেছে, তারা এমন হেন কোনো মিথ্যা নাই বলতেছে না। বলতেছে 3000 পুলিশকে মেরে ফেলা হয়েছে। তারা বলছে যে এই যারা এই আন্দোলনটা করলো, যে এই ছেলেমেয়েরা, লাখ লাখ ছেলেমেয়েরা, এরা সব জঙ্গি। আপনি এইগুলো জঙ্গি বলে পুরো পৃথিবীকে তারা দেখাতে চাচ্ছে যে এদেরকে মারতে হবে। তারা আরও ভয়ঙ্কর সমস্ত কথাবার্তা বলছে। তো এই জন্য তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে নিবে কেন? কোথাও নিবে না। তারা যদি তাদের তাদের ভুল যদি না বুঝতে পারে, কেউ তাদেরকে নিবে। আর ভুল বোঝার আসলে সময়ও ছিল। আপনি 17টা মাস আপনি ভুল, এখন এসে যদি বলেন যে না আমরা ভুল করেছিলাম, সরি, এখন তো আপনার নমিনেশন না ইয়েও শেষ, আপনার সময় তো আর নাই। আমার পলিটিক্স করার কোনো ইচ্ছা নাই। আমি জাস্ট আর 40টা দিন, ইলেকশনের আর 40 দিন আছে, 40 দিন পরে আবার আমার জার্নালিজমে ফিরতে চাই, আপনাদের মতো হতে চাই। আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশ এটা দিবে না। আপনি আপনার 10% থাকুক আর 5% থাকুক বা 20% থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি পলিটিক্যাল পার্টি হওয়ার একটা মূল শর্ত হচ্ছে যে আপনি পিসফুল আপনি থাকবেন, আপনি ভায়োলেন্সে জড়াবেন না। তারা যে ভায়োলেন্স তো শুধুমাত্র তাদের 15.5 বছর তো করে নাই, তার আগেও ওরা ভায়োলেন্স করেছে। কিন্তু এই 15.5 বছর, বিশেষ করে জুলাই অগাস্টের সময় গত বছর যেই পরিমাণ ভায়োলেন্স করেছে, এবং শুধুমাত্র তো এখানে তো সিকিউরিটি ফোর্সরা তো আর নামে নাই, তারাই তো আর গুলি করে না। আপনি অনেক হাজার হাজার ছবি দেখবেন, যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আপনার গোলাগুলি করছে। আপনি একটা লোক, সে প্রোটেস্ট করছে একটা গভর্নমেন্টের, তাকে আপনি লেলিয়ে দিচ্ছেন, আপনার পার্টি কর্মী দিয়ে আপনি লেলিয়ে দিচ্ছেন। এটা কেউ কোনো পৃথিবীর কোথাও এই সমস্ত পার্টিকে কেউ ডেমোক্রেটিক স্পেস দেয়? আপনি আমাকে বলেন, আপনাদের মাগুরাতে হয় নাই? মাগুরাতে যখন প্রোটেস্ট হয়েছে, যুবলীগ ছাত্রলীগের ছেলেরা নামে নাই? আমরা তো শুনেছি যে সাকিব আল হাসানের বাবাও নেমেছেন। আওয়ামী লীগের যে লোকটা আপনি গুম খুনে জড়িত, সে তো পলিটিক্যাল স্পেস কেউ দিবে না, কেননা সে আবার আসলে সে এসে আবার আপনার অধিকার হরণ করবে, আবার আপনাকে গুলি করবে। আপনি আওয়ামী লীগের আমলে যুবলীগ ছাত্রলীগ করা ছাড়া কে পুলিশে চাকরি পেয়েছে, কে এনএসআই চাকরি পেয়েছে, যে খোঁজ নিয়ে দেখেন। আপনাকে আপনার অধিকার হরণ করা হয়েছে, আপনি নিজেও এটা বুঝেনও নাই, এবং আপনি এসে এখন তাদের অনেক ক্ষেত্রে তাদের হয়ে কথা বলছেন।